আপনি তো বলেছিলেন যে মেয়েরাই শুধু কাবিন ব্যবসায়ী হয়, কিন্তু একটি প্রশ্ন হচ্ছে যে ছেলেরা কি কাবিন ব্যবসায়ী হয় কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? ছেলেরাও আসলে কাবিনের টাকা পরিশোধের নামে প্রতারণা করে থাকে। তো আপনার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে ধরুন আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, তাকে দেনমোহর হিসেবে 5 লক্ষ টাকা দিতে চাইলেন, 5 লক্ষ টাকা নিকানামা বা কাবিন নামায় লিখলেন এবং উসুর হিসেবে লিখলেন যে 5 লক্ষ টাকার সম পরিমাণের গহনা অলংকার মেয়েটাকে দিবেন। অর্থাৎ মেয়েটাকে আপনি অলংকার দিয়ে দিলেন, 5 লক্ষ টাকা দেনমোহর আর 5 লক্ষ টাকার অলংকার মেয়েটাকে দিয়ে দিলেন। মেয়েটা কি এখন কি কাবিনের টাকা পাবে? আর পাবে না, রাইট? দেখেন, বাস্তবে কিন্তু আপনি মেয়েটাকে 1 টাকারও গহনা দেন নাই, 1 টাকারও না। এই তার মানে আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি নিকানামাতে যেটা বলেছেন যে আপনি তাকে স্বর্ণ দিবেন, মেয়েটাকে গহনা দিবেন, এটা দিয়ে দেনমোহরের টাকা পরিশোধ করবেন, এই ব্যাপারে আপনি কোনো গহনা দেন নাই। তার মানে আপনি দেনমোহরের পরিমাণটা 5 লাখ লিখলেন, বাস্তবে কি আপনার ওয়াইফ বা মেয়েটা কিছু পেল? বাস্তবে কিন্তু মেয়েটা কিছু পেল না। এভাবে ছেলেরা মেয়েদের সাথে প্রতারণা করে থাকে। একটা মেয়ে যখন দেনমোহরের মামলা করতে যায় তখন ছেলেটা বলে যে দেখো তোমার দেনমোহর পরিশোধ করেছি স্বর্ণ দিয়ে, অলংকার দিয়ে, গহনা দিয়ে, কিন্তু বাস্তবে কি মেয়েটাকে কিছু দিয়েছে? বাস্তবে মেয়েটাকে কিছু দেয় নাই। এভাবে দেনমোহর পরিশোধের নামে মেয়েরা ছেলেদের দ্বারা বারবার প্রতারিত হয়। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক রাখতে হবে। ভালো থাকবে।